এরকমই মা ভগবতী লক্ষ্মীকে যদি প্রসন্ন করতে হয়, কেউ যদি লক্ষ্মীকে চায় ভালো করে যে লক্ষ্মীর ভান্ডার আমার ভরে থাক, তাহলে তাকে নিত্য শ্রী সূক্ত পাঠ করা উচিত। খুব মন দিয়ে শুনবে। এটা তো সবাই চায় যেন আমাদের ঘরে লক্ষ্মীর ভান্ডার ভরে থাক। কি অশোক বাবু, কেউ চায় যে লক্ষ্মীর ভান্ডার ভরে না থাক? সবাই চায় যেন আমাদের ঘরে লক্ষ্মীর ভান্ডার ভরে থাক। খুব মন দিয়ে শুনবে কিন্তু এই কথাগুলো। ঘরের মধ্যে যে লক্ষ্মীর বৃদ্ধি চায়, ঘরের মধ্যে যে স্থায়ী লক্ষ্মী চায়, যে স্থির লক্ষ্মী চায়, যে চিরকাল লক্ষ্মী চায়, তাকে কি করা উচিত? তার জন্য সব থেকে উত্তম হলো শ্রী সূক্তের পাঠ। শ্রী সূক্তের বই পাওয়া যায় আলাদা করে, বেশি কিছু করতে হবে না, নিত্য শ্রী সূক্তের পাঠ করতে হবে। সামনে মা ভগবতী লক্ষ্মীর একটি ফটো রাখবে। আর লক্ষ্মীর ফটো কোনটা সব থেকে উত্তম? উলুক বাহিনী নয়। খুব মন দিয়ে শুনবে। লক্ষ্মী শুধু উলুক বাহিনী নয়, উত্তম কোনটা? লক্ষ্মীর ফটো কিন্তু কোনটা রাখলে সব থেকে উত্তম হয়? এক হলো লক্ষ্মী কমলাসনা। খুব মন দিয়ে শুনবে। এক হলো কমলাসনা মানে কমল বাহিনী। এক হলো উলুক বাহিনী মানে পেঁচা বাহিনী, যিনি পেঁচার উপরে বসে থাকেন। এক হলো কমলাসনা, যিনি পদ্ম ফুলের উপরে বসে থাকেন। এক হলেন গজবাহিনী, যিনি হাতির উপরে বসে আছেন। তা সব থেকে উত্তম হলো গজবাহিনী লক্ষ্মী, তাকে স্থির বলা। ঘরের মধ্যে যদি লক্ষ্মীর ফটো রাখতে হয়, তাহলে সব থেকে উত্তম হলো গজবাহিনী লক্ষ্মী। খুব মন দিয়ে শুনবে কিন্তু। গজবাহিনী লক্ষ্মী যদি ঘরের মধ্যে থাকে, যদি তার চিত্রপট, তার ফটো থাকে, তাতেও সেই ঘরের মধ্যে কিন্তু লক্ষ্মীর কমি হয় না। আর তার সঙ্গে যদি শ্রী সূক্তের নিত্য পাঠ করা হয়, 16টি মন্ত্র রয়েছে শ্রী সূক্তের, ঋগ্বেদ থেকে নেওয়া হয়েছে। ওম হিরণ্যবর্ণাম হরিণীম সুবর্ণ রজতস্রজাম চন্দ্রাম হিরণময়ীম লক্ষ্মীম জাতবেদো মাবহ। প্রথম শ্লোকে তাং মাবহ জাতবেদো লক্ষ্মীম অনপগামিনীম। এভাবে 16টি মন্ত্র রয়েছে, বেশি সময় লাগে না, যে কেউ পাঠ করতে পারে। কিন্তু মনে রাখবে, শ্রী সূক্ত পাঠ করতে হলে সবসময় শুদ্ধ অবস্থায় পাঠ করতে হয়। অপবিত্র অবস্থায় বা অশুদ্ধ অবস্থায় পাঠ করলে তার কোনো লাভ হবে না। আপনি ভাবছেন আমি আমিষ খেয়ে পাঠ করব, আমি জীব হত্যা করে সেসব খেয়ে পাঠ করব, তাহলে আপনার কোনো লাভ হবে না। স্নান করে শুদ্ধ বস্ত্র পরে, ধৌত কাপড় পরে, আর তার মধ্যে রক্তবর্ণের মানে লাল রঙের কাপড় পরে আপনি যদি মা লক্ষ্মীর সামনে প্রদীপ জ্বালিয়ে সেখানে শ্রীসূক্ত নিত্য পাঠ করেন, তাহলে আপনার গৃহের মধ্যে স্থির লক্ষ্মী চিরকাল সবসময় স্থির হয়ে থাকবে। এটা ধ্রুব সত্য, কেউ এটাকে কাটতে পারবে। প্রেম সে বলো রাধে রাধে, বলি লক্ষ্মী মাইয়া কি। আচমন কিভাবে করতে হয়, তার জন্য শাস্ত্রের মধ্যে বিধান রয়েছে। অনেকে কি করে আচমন করার সময়, সবাইকে বলছি, অনেকে দেখবে আচমন করার সময় পঞ্চপাত্র নিল, এমনি করে পঞ্চপাত্র থেকে মুখের মধ্যে জল নিয়ে নিল, তাই না? এরকম করে আচমন করলে সেই আচমনের কোনো ফল হয় না। এরকম করে আচমন কখনো করাই উচিত নয়, এটা কিন্তু অপরাধ। তা আচমন কিভাবে করতে হবে? আচমন করার জন্য নিজের হাতকে আগে গরুর কানের মতন করে নিতে হয়। যেরকম গরুর কান হয় না, গরুর কান কিরকম হয়? এইভাবে তো, এইভাবে, এইভাবে নয় কিন্তু হাত। সবাই দেখবে ভালো করে, বেটা উঠকে আও, সবাই ভালো করে হাত দেখবে। দেখা যাচ্ছে তো স্ক্রিনের মধ্যে? হাত দেখা যাচ্ছে? এরকম হাত যেন না থাকে, এরকম যেন না থাকে, এরকম করেও আচমনে জল নেবে না। হাতের মধ্যে জল নিয়ে সেই জলটাকে পান করাকে আচমন বলা হয়। আর হাতটা কিরকম থাকা উচিত? এইভাবে নয়, এইভাবে নয়, হাতটা থাকা উচিত গরুর কর্ণের মতন।
শাস্ত্রে লেখা রয়েছে, আমি পুরো একদম শাস্ত্র সম্মত বিধি বলছি। একটা জিনিস মনে রাখবে, আমি পাঠের মধ্যে যখনই কোনো কথা বলি, যারা লাইভ শুনছে বা সামনে বসে আছে, যখনই কোনো সিদ্ধান্ত বলি, যখনই কোনো কথা বলি, যখনই কোনো বিধি বা বিধানের বিষয়ে বলি, তার মানে মনে করবেন আমি সেটা শাস্ত্রসম্মত বলছি। আমি আমার মন থেকে বা কোথা থেকে শুনে বলি না, কিন্তু যেটা গ্রন্থে পড়েছি, যেটা লেখা রয়েছে, কোনো জিনিস যদি আমি শুনে বলি, সেটাও আমি বলে দেবো যে আমি এটা শুনেছি, এটা আমি গ্রন্থে পাই না। আমি এই যে আপনাদেরকে বিধান বলছি, এটা কিন্তু গ্রন্থে লেখা রয়েছে। পারাশর স্মৃতির মধ্যে কিভাবে আচরণ করা উচিত তার জন্য বিধান বলা রয়েছে। এক হলো শ্রুতি, তারপর হলো স্মৃতি শাস্ত্র। স্মৃতি শাস্ত্রের মধ্যে এসব খুব সুন্দর করে বর্ণিত করা রয়েছে। যাজ্ঞবল্ক্য স্মৃতি, পরাশর স্মৃতি ইত্যাদি গ্রন্থের মধ্যে এসব বিষয়ে, গায়ত্রী কল্প ইত্যাদির মধ্যে এসব খুব সুন্দর করে বর্ণিত রয়েছে। আচমনের জন্য হাতটা কিরকম রাখবে? হাতটা এইভাবে, গরুর কানের মতন। কিসের মতন? গরুর কানের মতন। গরুর কানের মতন এইভাবে হাতটা রাখবে, এইভাবে যেরকম গরুর কান হয়, এইভাবে গরুর কানের মতন হাতটা রেখে তার মধ্যে হাতের তালুতে জল নিলে, এখন কেউ ভাববে জল কতবার নেওয়া উচিত, একবার, দুইবার না তিনবার? একবার, দুইবার, তিন দিয়ে কোনো সম্বন্ধ নেই। হাতের মধ্যে জল কতটুক নেওয়া উচিত? জল অতটুক নেওয়া উচিত যেই জলটা পান করলে জলটা যেন বক্ষস্থল পর্যন্ত যায়, মানে বুক পর্যন্ত যায়। আমরা আচমন করছি, খালি জিহ্বা পর্যন্ত গেল, মুখের মধ্যেই থেকে গেল, এতটুক জল আচমন করলে তার কোনো লাভ হবে না। তার জন্য জল কতটুকু নেওয়া উচিত? যতটুক জল আমাদের বুক পর্যন্ত চলে যায়, এতটুকু জল আচমনের জন্য হাতে নেওয়া উচিত। তৎপশ্চাৎ হাতের মধ্যে সেই জল নিয়ে তখন গিয়ে সেটাকে আচমন করবে। সেই জলটা আচমন মানে পান করতে হবে। আচমনের মানেই হলো সেটাকে পান করা উচিত। আচমন কতবার? 3 বার আচমন করবে। একবার হাতের মধ্যে জল নিলে ওম মাধবায় নমঃ বলে পান, তারপরে আবার জল দিয়ে হাতটা ধুবে, আবার জল নেবে, জল নিয়ে আবার ভগবানকে স্মরণ করে দ্বিতীয় মন্ত্র বলবে ওম কেশবায় নমঃ বলে আবার পান করবে। পান করে আবার হাতটা ধুবে, আবার তারপরে জল নেবে তৃতীয়বার, নিয়ে আবার ঠাকুরকে স্মরণ করে ওম নারায়ণায় নমঃ বলে আবার পান করবে। পান করে হস্তৌ প্রক্ষাল্যহ, হাত ধুয়ে নেবে। হাত ধোয়ারও মন্ত্র রয়েছে। ভগবান ঋষিকেশকে স্মরণ করে তৎপশ্চাৎ হস্ত ধৌত করবে ওম ঋষিকেশায় নমঃ হস্তৌ প্রক্ষাল্যহ। এটা হলো আচমনের বিধি। এই প্রকারে আচমন করিলেই তখন সেটাকে আচমন বলা হয়। এই অতিরিক্ত বা এইটাকে ছেড়ে অন্য যে কোনো রকমে আপনি আচমন যদি করে থাকেন, সেটাকে আচমন বলা হয় না। সেগুলো সব বৃথা, তার কোনো লাভ নেই। এই প্রকার আচমন করে তৎপশ্চাৎ আসন শুদ্ধি করা উচিত। এগুলো হলো ধ্যানে বসার জন্য নিয়ম, সাধনায় বসার জন্য, সেবাতে পুজোতে বসার নিয়ম। কদাচিৎ যদি কোথাও জল অল্প থাকে, তার মধ্যেও কিন্তু বিধান রয়েছে। খুব সুন্দর, এটারও কিন্তু বিধান বলা হয়েছে। ব্রাহ্মণ যদি আচমন করছে, তাহলে ব্রাহ্মণের আচমনের বিধান কি? ব্রাহ্মণকে মিনিমাম থেকে মিনিমাম এতটুকুই জল নিয়ে আচমন করতে হবে, যতটুকু জল মানে বুক পর্যন্ত যায় পান করলে। আর ব্রাহ্মণ ছাড়া যদি কোনো বৈশ্য বা ক্ষত্রিয় আচমন করছে, ক্ষত্রিয় আচমন করলে তখন সেই আচমনের জল কণ্ঠ পর্যন্ত যাওয়া উচিত। ক্ষত্রিয় আচমন করলে কণ্ঠ পর্যন্ত জল যাওয়া উচিত। আর বৈশ্য যদি আচমন করছে, তাহলে মিনিমাম মুখের তালু পর্যন্ত সেই জল যাওয়া উচিত। তৎপশ্চাৎ কোন স্ত্রী বা শূদ্র যদি আচমন করছে, তখন সেই আচমনের জল জিহ্বা পর্যন্ত থাকলেও হয়, এমনও কিন্তু বর্ণন করা রয়েছে। যাজ্ঞবল্ক্য স্মৃতির মধ্যে খুব
খুব সুন্দর করে এটার বর্ণন করা হয়েছে। বলছে হাতকণ্ঠ তালুকাভিস্তু যথা সংখ্যম দ্বিজাতয়ঃ শুদ্ধিরন স্ত্রী চ শূদ্রস্ত্ব সকৃত মৃষ্টামিদন্ত্যতঃ। একদম প্রমাণ সহিত বলা হয়েছে। কিন্তু সব থেকে উত্তম হলো জল অতটুকু নেওয়া উচিত যতটুকু যেন বক্ষস্থল পর্যন্ত চলে। বাকিদের জন্য কেন বলা হয়েছে? যদি অতটুকু নাও পারে তাও এতটুকু যেন করা যায়। প্রেম সে বলো রাধে।